যা মনা, হ্যাঁ সাবধানে আস্তে আস্তে লিখবি, টেনশনের কোনো কারণ নেই। আর খাতা কিন্তু রিভাইজ করে খাতা দিবি, ঠিক আছে? আমি ওই গাছতলাটায় ছাওয়ায় বসে আছি, বেরিয়ে আগে সোজা ওখানে আসবি, পরে কথা বলবি। হ্যাঁ হ্যাঁ যা, ভালো হবে পরীক্ষা, যা। আরে সোনাইয়ের মা না, ভালো আছেন দিদি? ও রিয়ার মা দিদি? হ্যাঁ হ্যাঁ, এই তো মনা ঢুকে গেল। তোমাদের রিয়াও ঢুকে গেছে? রিয়া এই তো ঢুকলো সোনাইয়ের পেছন পেছনই। আপনার পিঠে ব্যাগ যে? হ্যাঁ, ও আর বলো না, ব্যাগের মধ্যে করে রোজ একটা না একটা বই খাতা নিয়ে আসাই লাগে। ওই রাস্তা দিয়ে আসার সময় একবার করে না দেখলে নাকি ওর টেনশন যায় না। এখানে এসেও তো একটু না একটু দেখেই, না হলে নাকি ওর ভালো লাগে না। ও হ্যাঁ, আপনার সোনাই তো পড়াশোনায় খুব ভালো। আমি তো রিয়াকে সবসময় বলি যে ওর সাথে একটু মেশ। কে শুনে কার কথা, কি সব ছেলে পেলেদের সাথে মিশে বেড়ায় কি জানি। আর কি বলবো, যাই হোক সব ভালো তো? হ্যাঁ, আমি তো বলো না, সারা সকাল রান্না বান্না সবকিছু করে গুছিয়ে কোনো রকমে, আর আমার মেয়েটা তো একদিনও এই কটা ভাতও গালে দেয় না। কি বলবো, এত তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। পরীক্ষার এই কদিন তো মানে চোখ মুখ ঢুকেই গেছে, দেখাই যাচ্ছে না, এমন অবস্থা। আরে সোনাইয়ের মা দিদি, দেখুন দেখুন, ওই যে লিজা বলে মেয়েটি নতুন স্কুলে এসেছে না, লিজা বলে মেয়েটি, তার মা ওই যে আসছে, মেয়েটাও সাথে আসছে। দেখুন এত বেলা করে আসলো, ঘন্টা তো একটা পড়ে গেছে না। মানে কি বলবো, এরা গার্জিয়ানরা কি এখানে মেয়েদের পরীক্ষা দিতে নিয়ে আসে, নাকি র্যাম্প ওয়ার্ক করতে আসে, না ফ্যাশন শো করতে আসে, বুঝি না। দেখুন এই সাজগোজের জন্য মনে হয় দেরি হয়েছে। থাক না, বাদ দাও, যার যেমন ভালো লাগে, যার যেমন রুচি, ওসব বলে আমাদের কোনো লাভ আছে? ছাড়ো, বাদ দাও। এই এদিকেই আসছে। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে লিজার মম। আপনারা তো জানেনই মনে হয়। হ্যাঁ, ভালো আছেন তো? মেয়েরা তো দেরি হলো পরীক্ষা দিতে আসতে। আহা, আপনারা বুঝতে পারছেন না, দেরি তো হবেই, কারণ আমার বেবির প্রিপারেশনের একটা ব্যাপার আছে তো নাকি। ও সব রাস্তাঘাটে পড়তে পড়তে আসতে পারে না, আর ও তো একদম সকালবেলা ঘুম থেকে উঠতেই পারে না, বুঝলেন তো? ও একটুখানি বেলা করে না হলে উঠতে পারে না। আর এইবার দেখুন মাধ্যমিকের সময়টা কেমন এগিয়ে দিল। আমি তো ভাবছিলাম একটা কমপ্লেন জানাবো, অবশ্য আমাদের অনেক চেনা পরিচিত হাত আছে, কিন্তু কেউ হাতটা বাড়ালো না। এটাই হচ্ছে সমস্যা হয়ে গেল। অবশ্য আমাদের বাড়িতে 10টা কাজের লোক আছে, তাও নিজেদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে তো বলুন। আর আমার বেবি তো একদম এসব রাস্তাঘাটে ধুলোমলায় আসতেই পারে না। আমাদের ওই 4 চাকাটা, ওটা নিয়েই আসতে হয়। তো এই যে এখানে যে পরীক্ষা সেন্টারটা পড়েছে, ওই গলি দিয়ে তো গাড়িটা ঢুকলোই না, আর এত জ্যাম, এই কারণেই দেরি হয়ে গেল, বুঝলেন? মা তাই? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কি বলবো, আমরা তো এখনই বুঝতে পারি যে আমার বেবির একটা ফ্যান ফলোয়ার্স আছে। তো ওকে ভেবেছি আমরা মাধ্যমিকের পরে যে কয়েক মাস সময়টা পাওয়া যাবে, একটা বিউটিশিয়ান কোর্সে ভর্তি করে দেব। তারপরে আমাদের ওর তো টাকার, ওর পাপার তো টাকার অভাব নেই, ও কিছু একটা ঠিক করে দেবে, বুঝতে পেরেছেন? আমার মেয়েকেও আমি ঠিক করেছি যে মাধ্যমিকটা শেষ হলে কম্পিউটারের কোর্সে ভর্তি করব। কি বলুন, ঠিক করেছি না সোনাইয়ের মা দিদি? এখনকার কিন্তু যুগে কম্পিউটার ছাড়া কিছু চলেই না, কম্পিউটারটা জানাটা খুবই দরকার, কি বলুন? বা তোমাদের তো সব ঠিক করাই রয়েছে, আমার মেয়ে এখনো কিছু ঠিক করেনি মাধ্যমিকের পরে কি করবে। আগে পরীক্ষাটা তো ভালোভাবে দিক, তারপর দেখা যাবে। কদিন আগে রেস্ট নিক, তারপর দেখবো কি করে না করে। ওর যেটা ভালো লাগবে সেটাই দিয়ে দেবো। বলছি তোমরা কিছু খেয়েছো? এই রিয়ার মা, তুমি কিছু খেয়েছো? আমার ব্যাগে না ঠাকুরের প্রসাদ আছে, আমি আসার সময় পুজো দিয়ে এসেছিলাম ঠাকুরের মন্দিরে। আর আমি তো এবার অনেক জায়গায় মানসিকও করে রেখেছি যে আমার মেয়ে যদি মাধ্যমিকের রেজাল্টটা ভালো করে তাহলে পুজো দেবো, বুঝেছো? তো চলো আমরা একটু খেয়ে নিই। না না, আমি এবার ওইসব প্রসাদ খাই না, আপনারাই খান। আমি বরং আমার গাড়িটাতে গিয়ে একটু দূরে ওয়েট করছি। আর এখানে তো বাবা যে রোদ, আমার তো স্কিনটা একদম খারাপ হয়ে যাবে, আর যা মানে কি বলবো, ডিহাইড্রেটেড হয়ে যাবে। আর এই ধুলো ময়লার মধ্যে তো আমি বসে খেতেই পারবো না। আপনারা খেয়ে আসুন, বরং আমি ওদিকটাতে যাচ্ছি, একটু পরে চলে আসবো, যান আপনারা। ও ঠিক আছে, চলুন আমরা যাই, চল। এক্সকিউজ মি, হ্যাঁ কি হয়েছে বলুন তো? তারপরে কি করেছে? ও টুকলি ধরা পড়েছে। এই ওই দিকটাতে কিসের একটা শোরগোল হচ্ছে বলে মনে হচ্ছে না? কি হয়েছে বলো তো? তাই তো, কি হলো ওখানে বলুন তো? আরে দিদি, মেয়েটা ফোন নিয়ে এসেছিল স্কুলে, তারপরে ধরা পড়ে গেছে। টুকলি ধরা পড়েছে।
এ মা, এই ছেলে মেয়েগুলো এসব যে কেন করতে যায়? যতটা পারবে ততটাই তো লেখা ভালো, বলো। এসব করতে গিয়ে এখন বলো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল, জানি না কার কি হলো। আমার বেবি তো কোনোদিনও টুকলি করেইনি, টুকলি টটাও জানে না ও। টুকলি কি জীবনেও ভাবতেও পারে না। দেখুন নিঘাত আপনাদের কারোর মেয়েদের মধ্যেই কেউ টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। আমি যাব না, আপনারাই যান। ও আচ্ছা আচ্ছা, চলো তো রিয়ার মা, আমরা গিয়ে দেখি। আচ্ছা দাদা, কি হয়েছে ওখানে? কার টুকলি ধরা পড়েছে? লিজা বলে একটি মেয়ের টুকলি ধরা পড়েছে। লিজা? একটু ডেকে দিন তোর গার্জিয়ানকে। ও, আপনি না লিজার মা? ইয়েস, আই অ্যাম লিজাস মম। এটা তো আপনার মেয়ে না দিদি? হোয়াট হ্যাপেন্ড? ওই আপনার মেয়ে টুকলি ধরা পড়েছে, দেখুন একটু গিয়ে। মাই বেবি টুকলি করি? ও মাই গড, হয়ে গেল তো থোতা মুখটা ভোতা। যত সব সারাদিন খালি সাজবে গজবে আর এইসব করে বেড়ালে কি আর ছেলে মেয়ের পড়াশোনা হয় নাকি? যত সব আসে কোথা থেকে। চলুন আমরা ওদিকে যাই। এ বাবা, বেবি